নমস্কার বন্ধুরা, ত্রিপুরা গভর্নমেন্টের মাধ্যমে আবারও প্রায় ৪ থেকে ৫টা নোটিফিকেশান যেগুলি শর্টভাবে দেওয়া হয়েছে, অর্থাৎ শর্ট টার্মের জন্য নোটিফিকেশান জারি করা হয়েছে। এগুলি হচ্ছে সবগুলি প্রায় কন্টেক্সচুয়াল বেসিক এবং এখানে সবগুলো নোটিফিকেশান হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে করানো হচ্ছে। সবগুলি কন্টেক্সচুয়াল বেসিক এবং এগুলি সবগুলি কিন্তু শর্ট টাইমের জন্য, ঠিক আছে? তো এখানে প্রায় আমরা এখানে ৪ থেকে ৫টা নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। সবগুলি কিন্তু নিউজ পেপার থেকে আমরা কালেকশন করেছি। তো তোমরা প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল সম্বন্ধে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমাদের কাছে যাতে পৌঁছে যায়, ঠিক আছে? তো এখানে আমরা কি কি নোটিফিকেশন নিয়ে এখানে বলবো সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তো প্রথম নোটিফিকেশন হচ্ছে এখানে একলব্য মডেল রেসিডেন্ট স্কুল থেকে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। এখানে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে এখানে কিন্তু একলব্য মডেল রেসিডেন্ট স্কুলের মধ্যে শিক্ষক এবং অশিক্ষক পদে, ঠিক আছে, এখানে পূরণের জন্য, অর্থাৎ যে পদগুলি রয়েছে পদগুলি পূরণের জন্য ভারত সরকার উপজাতি বিষয়ক মন্ত্রীকে এখানে আইনভাবে এখানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে অনলাইন আবেদনের জন্য এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 তারিখ 10/2025 রাত্রি এখানে 12টা পর্যন্ত এখানে রয়েছে। শূন্য পদের সংখ্যা এখানে প্রিন্সিপাল পোস্টে 225টি পোস্ট, পিজিটি পোস্টে 1460টি পোস্ট। তাছাড়া তোমাদের এখানে দেখো টিজিটি পোস্টে 3962টি পোস্ট এবং গভর্নমেন্ট স্টাফ নার্সের জন্য এখানে তোমাদের 550টি পোস্ট। এখানে হোটেল ওয়ার্কের এখানে পুরুষ এবং মহিলার জন্য এখানে 635টি পোস্ট। অ্যাকাউন্টেন্টসের জন্য 61টি পোস্ট। এখানে জিএস এর জন্য এখানে তোমাদের 228টি পোস্ট এবং ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য 146টি পোস্ট এখানে রাখা হয়েছে। তো এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোর মধ্যে তোমরা আবেদন করতে পারো। আবেদনের লাস্ট ডেটটা হচ্ছে এখানে 23 তারিখ 10/2025 এখানে লাস্ট ডেট রয়েছে। যারা আবেদন করতে চাও এর কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি রয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। একটু খোঁজ করলে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। তাছাড়া এর যে অফিসিয়াল নোটিফিকেশনটা যদি তোমরা এখানে দেখতে চাও, আচ্ছা, তাছাড়া যদি তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও www.nests.tribal.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা কিন্তু এখান থেকে সমস্ত নোটিফিকেশনটা দেখতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট নোটিফিকেশন। তো এর রিলেটেড যদি আদার্স কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, সেমভাবে টাইপ করে গুগলের মধ্যে সেখান থেকে তোমরা পুরো ইনফরমেশন দেখে নিতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে একলব্য মডেল রেসিডেন্ট স্কুল থেকে শর্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে। এটা আমি তোমাদের ডিটেলসটা একটু বলে দিয়েছি। তোমরা বাকিটা হয়তোবা যদি তোমরা চাও ওয়েবসাইট থেকেও দেখতে পারো, আদারওয়াইজ তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিজিট করে নোটিফিকেশনটা দেখতে পারো। এরপর সেকেন্ড যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এটা তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 27/2025 এর জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইনভাইটেড এখানে কোন পোস্টের জন্য এখানে পার্মানেন্ট পোস্টের জন্য এখানে নিয়োগটা করা হচ্ছে ইন্সপেক্টর ফ্যাক্টরি পোস্টের মধ্যে এখানে নিয়োগটা করা হচ্ছে, যেটা গ্রুপ এ পোস্ট গেজেটেড পোস্ট। এখানে ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্ল্ড এখানে আন্ডার লেবার ডিপার্টমেন্টের মধ্যে এখানে রয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটরা ত্রিপুরার মধ্যে একটা পার্মানেন্ট চাকরি তোমরা এখানে খুঁজছো, তোমরা কিন্তু ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এর আন্ডারে এখানে যে পোস্টটা রয়েছে, অর্থাৎ গ্রুপে যে গ্র্যাজুয়েটেড পোস্টটা রয়েছে ইন্সপেক্টর ফর ফ্যাকাল্টিজ, এই পোস্টের মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারো, ঠিক আছে? এর ডিটেলস ইনফরমেশন জানার জন্য তোমরা কিন্তু এখানে ভিজিট করবে https://tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমরা পুরো নোটিফিকেশন দেখে নিতে পারো। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মনে রাখবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 27/2025, অর্থাৎ 2025 অর্থবর্ষে 27 নাম্বার নোটিফিকেশন। তৃতীয় যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে এখানে প্রবীণ হজ এখানে সংক্রান্ত বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের এখানে বলা হচ্ছে এত দ্বারা এখানে জানানো যাইতেছে কেন্দ্রীয় যে হজ কমিটি রয়েছে সেখানে কিন্তু 2026-এর জন্য এখানে হজ যাত্রা এখানে সহযোগিতা করবার জন্য এখানে স্টেট হজ এখানে ইন্সপেক্টর পোস্টে এখানে নির্বাচন করা হবে। তো এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আগ্রহী ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে ওয়েবসাইট লিঙ্কও দেওয়া আছে https://hojcommunity.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আগামী 15 তারিখ 10/2025 থেকে 3 তারিখ 11/2025 এই তারিখের মধ্যে ফর্ম পূরণ করার জন্য এখানে বলা হচ্ছে।
নথিভুক্ত 5 তারিখ 11 মাস 2025 এর মধ্যে কিন্তু তোমাদের হজ অফিস যে মেলার মাঠ যে হজ অফিস রয়েছে এই অফিসের মধ্যে তোমাদের আগরতলা এখানে তোমাদের অনুরোধ করানো হচ্ছে সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার জন্য। তাছাড়া এখানে প্রার্থী যারা যারা রয়েছে তোমাদের এখানে কি করানো হবে, কম্পিউটার বেসিক টেস্ট নেওয়া হবে, ঠিক আছে, এবং ইন্টারভিউর মাধ্যমে একজন প্রার্থীকে কিন্তু এখানে নিয়োগ করানো হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন যেটা তোমাদের এখানে কত ওপেন অনলাইন অ্যাপ্লিকেশনটা 15 অক্টোবর 2025 থেকে এখানে স্টার্ট হবে, ঠিক আছে। 15 অক্টোবর 2025 থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটা হচ্ছে এখানে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি 3 নভেম্বর 2025। কম্পিউটার বেসিক যে টেস্টটা হবে সেটা তোমাদের 16 নভেম্বর 2025 হবে। এরপর ইন্টারভিউ এবং কোয়ালিফাইড ক্যান্ডিডেটের লিস্টটা এখানে তোমাদের বের হবে হচ্ছে 4 উইকের মধ্যে তোমাদের এখানে বের হবে নভেম্বরের 4th উইকের মধ্যে। এবং 2 ডেজ ট্রেনিং এখানে করানো হবে যেটা তোমার মুম্বাইয়ের মধ্যে হবে, তো সেটা তোমাদের 2nd উইক ডিসেম্বরের মধ্যে হবে, ঠিক আছে। এর মধ্যে তোমাদের বিস্তারিত জানার জন্য এখানে কিন্তু হজ কমিউনিটি ডট এখানে ওয়েবসাইটের মধ্যে গিয়ে সার্কেল এখানে 13টা দেখার জন্য এখানে বলা হচ্ছে, ঠিক আছে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও এখানে একটা পোস্ট রয়েছে, তোমরা হজ কমিউনিটির মধ্যে আবেদনটা করতে পারো। এরপর যে পোস্টটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার এই পোস্টে ফিমেল ক্যান্ডিডেটকে কিন্তু এখানে নিয়োগটা করানো হচ্ছে। আর এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে তোমাদের এটা কিন্তু কাকরাবন আইসিডিএস প্রজেক্টের আন্ডারে এখানে হচ্ছে। এখানে যদি তোমরা এখানে কাজ করো সেক্ষেত্রে তুমি এখানে স্যালারি পাবে, আদারওয়াইজ তোমরা পাবে না। এখানে নেম অফ দ্য এডিসি ভিলেজের নামগুলি এখানে উল্লেখ করা হচ্ছে, সমস্ত এডিসি ভিলেজের নামগুলি এখানে উল্লেখ করা হয়েছে এবং নেম অফ দ্য এডাব্লিউসি এখানে বলা হয়েছে এবং ব্লকের নামগুলি কিন্তু এখানে বলা হয়েছে এবং কোন ব্লকের আন্ডারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার লাগবে এবং কোন ব্লকের আন্ডারে অঙ্গনওয়াড়ি হেল্পার লাগবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তোমরা এটা ভিডিও স্ক্রিনের মধ্যে তোমরা পুরো ডিটেলসটা দেখতে পাচ্ছ। যে সমস্ত মহিলা ক্যান্ডিডেট যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন, ঠিক আছে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লিকেশনটা যে রয়েছে এটা করার জন্য 17 তারিখ 10 মাস 2025 থেকে 24/10/2025 এই তারিখের মধ্যে সরকারি যে ওয়ার্কিং ডেজ রয়েছে এই ওয়ার্কিং ডেজে সকাল 10টা থেকে 4টা PM এর মধ্যে তোমরা এখানে যোগাযোগ করতে পারো। ইন্টারভিউ ডেটটা থাকবে তোমাদের ডেট অফ ইন্টারভিউ সেটা থাকবে 4 তারিখ 11 মাস 2025 এই তারিখে এখানে ডেট অফ ইন্টারভিউ থাকবে। এবং এর অন্যান্য ডিটেলস জানার জন্য সিডিপিও অফিস করবুক আইসিডিএস এর মধ্যে গিয়ে তোমরা এখানে সমস্ত কিছু জেনে নিতে পারো, ঠিক আছে। এই নোটিফিকেশন দেওয়া হয়েছে এখানে করবুক গুমতি ডিস্ট্রিক্ট ত্রিপুরা থেকে এই নোটিফিকেশন দেওয়া হয়েছে। যারা যারা এই জায়গার ক্যান্ডিডেট রয়েছে তোমরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। প্লাস এখানে তোমাদের কি কি ডিটেলস রয়েছে, কোন কোন জায়গায় কতগুলি পোস্ট রয়েছে সেটা এখানে ডিটেলস ইনফরমেশন তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু তোমরা এখানে আবেদনটা করবে। এরপর যে আপডেটটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে পার্ট টাইম বেসিক এখানে নার্সিং কাম কাউন্সিলর এখানে পোস্টে এখানে নিয়োগটা করানো হচ্ছে। ভ্যাকেন্সি রয়েছে একটা এবং এজ লিমিটটা হচ্ছে 21 থেকে 40 বছর এবং রিকমেন্ডেড যে স্যালারিটা এটা পার হাওয়ার তোমাদের 200 করে এখানে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের ম্যাক্সিমাম 12,000 টাকা পার মান্থ থাকবে। ওয়ার্কিং প্লেসটা এখানে কোথায় থাকছে এটার ফুল অ্যাড্রেস দেওয়া হয়েছে। ওয়ার্কিং প্লেস এটা কিন্তু তোমাদের এখানে উমাকান্ত একাডেমির সঙ্গে এখানে থাকছে, এটা হচ্ছে ওয়ার্কিং প্লেস, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্কিং প্লেস। এই ওয়ার্কিং প্লেসটা অবশ্যই তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। এই জায়গায় কিন্তু তোমাদের এখানে সমস্ত কাজগুলি এখানে থাকবে, অর্থাৎ তোমাদের জব লোকেশনটা এখানে থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশনটা যারা এখানে জিএনএম অর বিএসসি নার্সিং তোমরা এখানে করে রেখেছো এবং ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন আছে তোমরা এখানে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশনের জন্য তোমাদের এটা বলা হচ্ছে বেঙ্গলি অথবা ককবরক যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ থাকতে হবে এবং তোমাদের সেলফ অ্যাটেন্ডের সমস্ত রকমের কপি এবং বায়োডাটা ফরম্যাট নিয়ে তোমাদের এখানে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। তাছাড়া এখানে দেখো তোমাদের যেটা বলা হয়েছে তোমাদের 15 তারিখ এখানে দেখো 15 তারিখ 10 মাস 2025 থেকে 24 তারিখ 10 মাস 2025 সকাল 11টা থেকে 4টা PM এর মধ্যে তোমাদের এখানে গিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলিকে দিতে হবে। কোন জায়গায় এখানে দেখো একটা প্লেন পেপারের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এর সাথে তোমাদের আধার কার্ড, মার্কশিট, পিআরটিসি, রেশন কার্ড এবং এইচ রূপে সার্টিফিকেট সমস্ত কিছু নিয়ে তোমাদের এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের জমা করতে হবে। কোন অ্যাড্রেস? এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে, ঠিক আছে। এরপর কিন্তু তোমাদের বাকি কি ডিটেলস থাকবে ওইটা কিন্তু তারা ওইখান থেকেই তোমরা এখান থেকে জেনে নিতে পারবে, ঠিক আছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট নার্সিং কাম কাউন্সিলরের জন্য তোমরা আবেদন করতে চাও এখানে পার মান্থ তোমরা এখানে 12,000 টাকা স্যালারি পাচ্ছ। আর এই সমস্ত রকম রিক্রুটমেন্টগুলি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক এখানে থাকছে, কোনো রকম পার্মানেন্ট নয়, ঠিক আছে। তো যারা যারা আবেদন করবে নিজ দায়িত্বে তোমরা এখানে আবেদন করতে পারো। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটাতে কিছু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল সময় ক্লিক করা হবে যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।